আসসালামু আলাইকুম। আজকে আমরা লুপ সম্পর্কে দেখব। সি প্রোগ্রামের মধ্যে লুপ কেন প্রয়োজন? আসলে লুপের কাজটা কি? এখন ধরেন আমরা যদি চাই ১ থেকে ৫ পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা প্রিন্ট করব। তো আমাদের ৫ বার printf দিয়ে সংখ্যাগুলো লিখে লাইন ব্রেক করে ৫ বার এগুলো লিখতে হবে। যদি আমরা ২০ টা সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের ২০ বার লেখা লাগবে। এজন্য আমরা এটা রান দিই। আমরা দেখতেছি আউটপুটে আমাদের ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা চাই ১ থেকে ২০ পর্যন্ত প্রিন্ট করতে, তখন আমাদের ২০ বার printf লেখা লাগবে। যেটার কারণে আমাদের কোডটা অনেক লম্বা হচ্ছে। কিন্তু আমরা সি এর মধ্যে আমরা চাই আমাদের কোডগুলো কম্প্যাক্ট এবং এফিশিয়েন্ট হবে। এখন এটা তো এফিশিয়েন্ট ওয়ে না। এখন আমরা এই জিনিসটাকে কিভাবে আমরা একটা প্যাটার্ন নিয়ে আসতে পারি যেটার মাধ্যমে আমরা একবার printf বলে যতবার প্রিন্ট করতে চাই ততবার প্রিন্ট করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের লুপের ইউজটা আসে। এখন লুপে কি হয়? আমরা প্রথমে যদি ফর লুপ দেখি, এখানে আমরা ফর লুপে দেখতেছি আমাদের for I equal to 1, I smaller than 20, I plus plus। এখানে আসলে যা হচ্ছে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করতেছি I এর মান হচ্ছে ১। এখন এরপর আমরা কন্ডিশন দিচ্ছি I ২০ থেকে ছোট বা ২০ এর সমান। এবার আমরা সেটা প্রিন্ট করতেছি। ফর লুপের ক্ষেত্রে জিনিসটা লিনিয়ার না, মানে এখানে আমরা যদি এরকম করে যাই না। জিনিসটা হচ্ছে ফর লুপ প্রথমে I ইনিশিয়ালাইজ হবে, তারপর আমরা কন্ডিশন চেক হবে যে I 20 থেকে স্মল নাকি না। এবার সেটা প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর সেটা এখানে এসে ইনক্রিমেন্ট হবে। তো এভাবে লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ফলস না হচ্ছে। যেটার কারণে আমরা চাইলে এখানে যদি আমরা রান দিই ১ থেকে ২০ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। সেটা আমরা যদি প্রিন্টএফ দিয়ে করতাম তাহলে আমাদের সেটা বারবার লেখা লাগতো। এবার আমরা ফর লুপের জিনিসটা দেখলাম। এখন যদি আমরা সেম জিনিসটা হোয়াইল লুপে দেখি, হোয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আরেকটু বুঝতে সুবিধা হয়, কারণ হোয়াইল লুপের মধ্যে সবকিছু আলাদা আলাদা করে দেখানো হয়। যেখানে ফর লুপ সবকিছুকে এক লাইনে নিয়ে আসা হয়। হোয়াইল লুপে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করতেছি I equal to 1 দিয়ে। বলে দিচ্ছি। তারপর আমরা কন্ডিশন দিচ্ছি হোয়াইল I smaller or equal to 5। এবার সেটা আমরা প্রিন্ট করতেছি। প্রিন্ট I এর মানটা প্রিন্ট করতেছি এখানে। আর হচ্ছে এরপর আমরা ইনক্রিমেন্ট করতেছি I প্লাস প্লাস। যেটা আমার দেখতে বুঝতে সুবিধা হয়। বাট অন্যদিকে ফর লুপটা আমাদের হচ্ছে কম্প্যাক্ট হয়, ছোট হয়। কোডটা ছোট হয়। তো এটা ইউজ করার সুবিধা। আর হচ্ছে আমাদের বোঝার সুবিধাটা হচ্ছে হোয়াইল লুপটা বুঝতে বেশি সুবিধা হয়। অন্যদিকে যদি আমরা দেখি ডু হোয়াইল এর ক্ষেত্রে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে ডু হোয়াইল এর মধ্যে আগে কোডটা একবার এক্সিকিউট হয়। অর্থাৎ মানে কোড এট লিস্ট একবার এক্সিকিউট হয়ে যাবে কন্ডিশন দেখা ছাড়া। মানে এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল আরকি এটা। হচ্ছে প্রথমে কোডটা আসবে ইনিশিয়ালাইজ I equal to 1, তারপর ডু মানে এটা করে ফেলতে বলবেন, প্রিন্ট করে ফেলতে বলতেছে আরকি। তো প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পর সেটা ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হওয়ার পর সেটা হচ্ছে আমাদের কন্ডিশন চেক হবে। যখন দেখতেছি কন্ডিশন ফলস, তাহলে রান করবে না। বাট যদি কন্ডিশন ফলস হয়, যেমন এখানে যদি আমি দিই ইকুয়াল 0 দিই। 0 দিলে কন্ডিশনটা ফলস হচ্ছে, বাট তারপরে দেখতেছি আমরা রান দিয়ে যে কোডটা একবার রান হয়ে 1 প্রিন্ট হচ্ছে। মানে হচ্ছে কন্ডিশন ফলস হওয়ার পরে একবার রান হয়ে যাচ্ছে, কারণ রানটা আগে হচ্ছে তারপর কন্ডিশন চেক হচ্ছে। আমরা যদি এরকম মনে হয় কেস হয়, তখন সেটা আমরা ডু হোয়াইল দিয়ে করতে পারি। আর যদি আমরা কোডটাকে আমাদের বুঝতে সুবিধা হয় এভাবে রাখতে চাই, আর যদি কন্ডিশন চেক করে রান দেখতে চাই, তখন সেটা আমরা হোয়াইল ইউজ করবো। আরেকটা জিনিস হচ্ছে ফর লুপের ক্ষেত্রে আমাদের কোডটাকে কয়বার রান হবে সেটা আমরা শুরু থেকে দেওয়া থাকে, ক্লিয়ার মানে বলে দেওয়া থাকে। যদি হোয়াইল সেটা দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি মানে হচ্ছে আমাদের নাম্বার অফ ইটারেশন জানা থাকে, তখন আমরা ফর ইউজ করবো। যদি সেটা আমরা জানা না থাকে তখন আমরা হোয়াইল ইউজ করি।